ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নে কৃষকদল নেতা হোসেন মিয়ার অত্যাচারে অতিষ্ঠ গ্রামবাসী। আগে তারা আওয়ামী লীগ করত, তারা ডকুমেন্টও আছে। হোসেন মিয়া আমারে গত 1 বছর ধরে মনে করেন আমারে অনেক বিভিন্ন কুপ্রস্তাব দিয়ে আইছে। ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বড়বাকাইল গ্রামের কৃষকদল আহ্বায়ক হোসেন মিয়ার বিরুদ্ধে একের পর এক অভিযোগে উত্তাল স্থানীয় জনপদ। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তিনি এলাকায় মামলা হামলা, জমি ও ব্যবসা প্রতিষ্ঠান দখল, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি ও মাদক ব্যবসায় জড়িয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত আব্দুল হাইয়ের ছেলে হোসেন মিয়া আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় আওয়ামী লীগ নেতা মাসুম বিল্লাহ ও ছাত্রলীগ নেতা শাহাদাত হোসেন শোভনের ঘনিষ্ঠ ছিলেন। উপজেলা পরিষদ নির্বাচনে শোভনের পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছিল। বর্তমানে তিনি ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে গড়ে তুলেছেন নিজস্ব লাঠিয়াল বাহিনী। সরজমিনে জানা যায়, স্থানীয় ব্যবসায়ী বিল্লাল মিয়ার অনুপস্থিতিতে তার চুনের ফ্যাক্টরি থেকে হোসেন মিয়ার অনুসারীরা কয়েকশো বস্তা চুন সরিয়ে নেয়, যার বাজার মূল্য প্রায় 5 লাখ টাকা। বাধা দিতে গেলে বিল্লাল মিয়ার স্ত্রী সাবিনা আক্তারকে প্রকাশ্যে পিটিয়ে আহত করা হয়। এ ঘটনায় তিনি সদর থানায় অভিযোগ দায়ের করেছেন। স্থানীয় নারী জরিনা বেগম অভিযোগ করেন, হোসেন মিয়া আমাকে কুপ্রস্তাব দেয়, রাজি না হওয়ায় 15 লাখ টাকার মিথ্যা চেক মামলা করে হয়রানি করছে। গ্রামবাসীর দাবি, হোসেন মিয়া তার ভাতিজা রাশেদুল ইসলাম বাবু, বিল্লাল মিয়া ও সোহেল মিয়া সহ একাধিক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা করে প্রতিশোধ নেন। ভুক্তভোগী সোহেল মিয়া বলেন, তিনি মিথ্যা তথ্য দিয়ে পুলিশ পাঠিয়ে হয়রানি করেন এবং মুক্তি দিতে চাঁদা দাবি করেন। সম্প্রতি হোসেন মিয়ার একটি গোপন মিটিংয়ের অডিও প্রকাশ্যে আসে, যেখানে তাকে নিজের মাদকাসক্ত ছেলেকে হত্যা করে প্রতিপক্ষের বিরুদ্ধে খুনের মামলা সাজানোর পরিকল্পনা করতে শোনা যায়। ভয়েস অব ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ।